শোনো, তুমি হয়তো জীবনে অনেকবার এমন অবস্থায় পড়েছ, কাউকে সামনে পেয়ে কথা বলার সুযোগ পেয়েও ঠিক কি বলবে বুঝতে পারোনি। মাথার ভেতর হাজারটা কথা ঘুরছে, কিন্তু মুখ দিয়ে বেরোচ্ছে না কিছুই। আর পরে মনে হয়েছে, ইস, ওই সময় যদি এই কথাটা বলতাম। কিন্তু সত্যিটা হলো, মেয়েরা তোমার সব কথা মনে রাখে না। তারা মনে রাখে তুমি তাকে কেমন অনুভব করিয়েছিলে। হ্যাঁ, তুমি কি বলেছ সেটা না, তুমি তার মনে কি অনুভূতি তৈরি করেছ সেটাই সবকিছু বদলে দেয়। আজকের এই আলোচনায় আমি তোমাকে এমন 6টি কথা শেখাবো, যেগুলো শুধু কথা না, এগুলো হচ্ছে এমন অনুভূতির ট্রিগার যা একজন মেয়েকে ভেতর থেকে স্পর্শ করে। কিন্তু একটা জিনিস মাথায় রাখো, এই কথাগুলো মুখস্থ করে বলার জন্য না, এই কথাগুলো বুঝে বলার জন্য। কারণ যখন শব্দের পেছনে সত্যি অনুভূতি থাকে, তখনই সেই শব্দ কাজ করে। প্রথম কথাটা খুব সাধারণ মনে হবে, কিন্তু এর প্রভাব গভীর। তুমি যেটা করো সেটা সত্যিই আলাদা। দেখো, বেশিরভাগ ছেলেই ভুল করে এখানে। তারা শুধু বলে তুমি সুন্দর বা তুমি ভালো লাগো। কিন্তু এই ধরনের কথা মেয়েরা অনেকবার শুনেছে। তুমি যদি আলাদা হতে চাও, তাহলে তার বাহ্যিক সৌন্দর্য না, তার কাজ, তার চিন্তা, তার ব্যক্তিত্ব, এই জায়গাগুলোকে স্বীকৃতি দাও। যখন তুমি বলো তুমি যেভাবে চিন্তা করো সেটা আলাদা, তখন সে বুঝে তুমি শুধু তাকে দেখছো না, তুমি তাকে বুঝতেও চেষ্টা করছো। আর মানুষ সবসময় সেই মানুষটার কাছেই আকৃষ্ট হয় যে তাকে বুঝতে পারে। দ্বিতীয় কথাটা, এটা অনেক শক্তিশালী, কিন্তু খুব কম মানুষ ব্যবহার করে। তোমার সাথে কথা বললে একটা শান্তি লাগে। এটা কোনো ফ্ল্যাট না, এটা একটা অনুভূতি। এই একটা বাক্য একজন মেয়েকে বুঝিয়ে দেয় তার উপস্থিতি তোমার জীবনে মূল্যবান। কারণ সবাই তাকে ইমপ্রেস করার চেষ্টা করে, কিন্তু খুব কম মানুষ তাকে অনুভব করায় সে কারো জীবনে শান্তি। যখন তুমি এটা বলো, সে নিজের অজান্তেই তোমার সাথে আরো বেশি সময় কাটাতে চাইবে। কারণ মানুষ সেই জায়গায় বারবার ফিরে যেতে চায় যেখানে সে শান্তি পায়। তৃতীয় কথাটা, এটা সম্পর্কের গভীরতা তৈরি করে। আমি তোমার কথা মন দিয়ে শুনি। শোনো, শুধু শোনা আর মন দিয়ে শোনা, এই দুটা সম্পূর্ণ আলাদা জিনিস। আজকাল সবাই কথা বলে, কিন্তু কেউ কাউকে সত্যি শোনে না। যখন তুমি তাকে অনুভব করাও তার কথা তোমার কাছে গুরুত্বপূর্ণ, তখন সে তোমার সাথে নিজের ভেতরে জিনিসগুলো শেয়ার করতে শুরু করবে। আর এখান থেকেই তৈরি হয় একটা আসল ইমোশনাল কানেকশন। চতুর্থ কথাটা, এটা তোমার ভ্যালু বাড়িয়ে দেয়। আমি তোমাকে পছন্দ করি, কিন্তু আমি নিজেকেও হারাতে চাই না। এই একটা বাক্য আমাকে অন্যদের থেকে আলাদা করে দেয়। কারণ বেশিরভাগ ছেলে কি করে, সে নিজের সবকিছু ছেড়ে দেয় শুধু মেয়েটাকে খুশি করার জন্য। কিন্তু যখন তুমি দেখাও তুমি তাকে চাও, কিন্তু নিজের মূল্যও জানো, তখন সে তোমাকে অন্য চোখে দেখতে শুরু করে। এটা সম্মান তৈরি করে। আর মনে রাখো, ভালোবাসা টিকে থাকতে পারে, কিন্তু সম্মান না থাকলে আকর্ষণ টিকে না। পঞ্চম কথাটা, এটা কৌতূহল তৈরি করে। তোমার মধ্যে এমন কিছু আছে যা পুরোটা বুঝতে পারছি না। এটা বলার পর কি হয় জানো? সে নিজেই চেষ্টা করবে তোমাকে নিজেকে বোঝাতে। মানুষ সবসময় চায় কেউ তাকে বুঝুক। আর যখন তুমি দেখাও তুমি তাকে বুঝতে চাও, কিন্তু পুরোটা পারছো না, তখন সে নিজেই তোমার দিকে এগিয়ে আসে। এটা একটা মাইন্ড ট্রিগার যা খুব গভীরভাবে কাজ করে। এখন আসি শেষ কথায়। এই কথাটা সবচেয়ে শক্তিশালী। তুমি থাকো বা না থাকো, আমি আমার জীবন গুছিয়ে নিচ্ছি। শোনো, এটা কোনো ইগো না, এটা হচ্ছে আত্মসম্মান। এই একটা বাক্য তাকে বুঝিয়ে দেয় তুমি তার উপর নির্ভরশীল না। আর মানুষ সবসময় সেই জিনিসটার মূল্য বেশি দেয় এটা হারানোর ভয় থাকে। যখন তুমি দেখাও তুমি নিজের জীবন নিয়ে এগিয়ে যাচ্ছ, তখন সে তোমাকে নতুনভাবে দেখতে শুরু করে। কারণ তখন তুমি আর অপশন না, তুমি হয়ে যাও চয়েস। এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলি। এই 6টা কথা যদি তুমি শুধু মুখে বলো আর ভেতরে না থাকে, তাহলে কোনো কাজ করবে না। কিন্তু যদি তুমি সত্যি এই মানসিকতা তৈরি করো, তাহলে তোমাকে আলাদা করে কিছু বলতে হবে না। তোমার উপস্থিতি, তোমার কথা বলার ধরন, তোমার চোখের দৃষ্টি, সবকিছুই বদলে যাবে। শেষ করার আগে একটা প্রশ্ন, তুমি কি শুধু কারো মন জয় করতে চাও, নাকি এমন একজন মানুষ হতে চাও যাকে মানুষ নিজের ইচ্ছায় বেছে নেয়? কারণ শব্দ শিখে তুমি কিছুদিন ইমপ্রেস করতে পারবে, কিন্তু মানসিকতা বদলালে তুমি স্থায়ী হয়ে যাবে। এখন কমেন্টে একটা লাইন লেখো, আমি নিজেকে বদলাচ্ছি। যদি এই কথাগুলো তোমার কাজে লাগে, একটা লাইক দাও। এমন একজনকে শেয়ার করো যে এখনো ভুলভাবে চেষ্টা করছে।
আর এমন বাস্তব, গভীর এবং জীবন বদলে দেওয়া আলোচনা শুনতে চাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ এখানে আমরা শুধু কথা বলি না, আমরা মানুষের চিন্তাধারা বদলাই।